হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়া বানানোর জন্য পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন লবণ দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। পেঁয়াজগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি 1 কাপ বেসনে 2 চামচ দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দেওয়া যায়। এখানে আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিব রসুন বাটা। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা হলো অপশনাল, চাইলে দিতে পারো। অল্প পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। পরিমাণ মতো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিবেন। পরিমাণ মতো দিয়ে দিব চাট মশলা। পরিমাণ মতো দিয়ে দিব জিরের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা পেঁয়াজ থেকেই জল বার হবে। এখন পেঁয়াজের পকোড়া বানানোর জন্য ব্যাটারটা বানানো হয়ে গেছে। পকোড়াটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। এখন পকোড়াগুলো দিয়ে দিব। বন্ধুরা, যারা ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পকোড়াগুলোকে উল্টে দিব। পকোড়াগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে নামিয়ে নিব। সবগুলো পকোড়া ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজের পকোড়ার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।